নমস্কার বন্ধুরা, আমি এমজি হালদার পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। আজ একটা বিষয়ে ভিডিও না করে পারলাম না। বাংলাদেশি ক্রিকেট ফ্যান রবিকে ভারতীয়রা পিটিয়ে অসুস্থ করে দিয়েছে, না বাংলাদেশি গণমাধ্যমগুলো ভারতের বিরুদ্ধে বিভিন্ন নোংরা প্রোপাগান্ডা চারিদিকে ছড়িয়ে তারা ভারত বাংলাদেশের সুসম্পর্কটা নোংরা পথে নিয়ে যাচ্ছে। বর্তমানে যা দেখছি, বাংলাদেশি ফ্যান রবি অসুস্থ, না বাংলাদেশি মানুষের মন মানসিকতা অসুস্থ, সেটাই এখন বড় দায়। কী জন্যে বললাম একটু ভেবে দেখুন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এমন, লুটপাট, গণপিটুনি, যে যার মতো একটা প্রশাসনবিহীন দেশ চলছে। তারপর বাংলাদেশের নাগরিকরা যে যত ভারত বিদ্বেষ ছড়াতে পারবে, সে তত বড় বাংলাদেশের এখন নেতা। এর জ্বলন্ত উদাহরণ ক্রিকেট ফ্যান বাংলাদেশি এ রবি স্বয়ং নিজে। কিছুদিন আগে তার একটি ফেসবুক পোস্টে আমরা দেখতে পাই, সে বলছে ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। তাছাড়া আমরা যদি দেখি, চেন্নাই টেস্টের সময় এই রবি মিডিয়ার সামনে বলছিল, বাংলাদেশি মিডিয়া, যে তাকে নাকি তাদের দেশের জাতীয় ফ্ল্যাগ লাঠি নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি ভারতীয় চেন্নাইয়ের দর্শকরা তাকে প্রচণ্ড গালিগালাজ, খিস্তি, এমনকি মারতে যাবে এমন সব নাকি করেছে। এখানে আমার একটা প্রশ্ন, আমরা যারা ভারতীয় বাঙালি, আমি নিজে কর্মসূত্রে 3 বার চেন্নাই গিয়েছিলাম। আমি স্বয়ং চেন্নাইয়ের মানুষদের ভাষা বুঝতেই পারিনি, সেখানে বাংলাদেশি একজন ফ্যান কিভাবে চেন্নাইয়ের মানুষের ভাষা বুঝে গেল, তাকে গালিগালাজ করছে। এটা প্রোপাগান্ডা এবং ভারত বিদ্বেষ ছাড়া আর কিছু নয়। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমনই, ভারত বিদ্বেষ, যে যত ভারত বিদ্বেষ করবে সে তত বড় নেতা। এখন বাংলাদেশে সর্বত্র এমনই। তাই বন্ধুরা, এইসব প্রোপাগান্ডা এবং বাংলাদেশি ভিডিও কন্টেন্ট ইউটিউব, ফেসবুক থেকে যত ওদের ইগনোর করবেন ততই ভালো। এদের ভিডিও না দেখাটাই শ্রেয়। এদের বর্তমানে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের মুখে, দ্বিতীয় পাকিস্তান হওয়ার পথে, আর বেশি দেরি নেই। তাই বন্ধুরা, এদের ভিডিও ইউটিউব, ফেসবুক, রিলস যা কিছু আছে, ইন্ডিয়া থেকে এদেরকে বর্জন করুন। দেখবেন এরা এমনিতেই সোজা হয়ে যাবে। এমনিই এদের দেশে আর বেশি সময় বাকি নেই, দুর্ভিক্ষ নেমে আসবে, শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।